হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো কত লোকজন, দেখতেই পাচ্ছ। আসলে আমরা যাচ্ছি হলাম বাড়ি, মানে আমি মামা বাড়ি এসেছিলাম কদিন ঘুরতে। উম, মুম্বাইয়ে থাকাকালীন তো কোথাও আসতে পারতাম না। মায়ের বাড়ি, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ওই 15 দিনের মধ্যে শেষ। তবে আজ হলো কি, আমি এখানে শিলিগুড়িতে আছি বলে মামার বাড়িতে আসতে পারছি, মানে সব জায়গাকে একটু একটু করে ঘুরছি। তো সাথে আমার দিদাকে নিয়ে যাচ্ছি আমি, যাবে না করছিল। তারপর অনেক বলার পরে, বোঝানোর পর, আসলে শরীরটাও ভালো নেই ওনার, তারপরেও বললাম যে চলো, ভালো লাগবে, কোনো প্রবলেম হবে না তোমার। তো আমার ভাই আর কি নিজের গাড়ি নিয়ে আমাদেরকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। আমি বাসে যাব, বাস স্টপে। তো ওই যে সবাই দাঁড়িয়েছিল, আমার মাসি, তারপরে দিদারা, আমার মা, সবাই আর কি ওখানে ছিল। তো সবাই আমাদেরকে বাই করছিল। আর এইবার প্রথম না, যখনই আসা যাওয়া হয় তখনই এরকম লোকজন সবাই মানে রাস্তার মধ্যে চলে আসে, হ্যাঁ, দেওয়ার জন্য। তারপরে যখন যাই, বাসা থেকে নামবো, তখনও নিতে আসে, এরকম একটা ব্যাপার। তো সারা রাস্তা আমি আর ক্লিপ নিতে পারিনি ভিডিও, যেহেতু বহুত বৃষ্টি হচ্ছিল আর ফোনটাও আমার সুইচ অফ হয়ে গেছিলো। তো আমরা চলে এসেছিলাম বাড়ি, মানে রায়গঞ্জ, আমার শ্বশুরবাড়ি। যেহেতু আমার দিদা প্রথমবার এলো আমাদের বাড়িতে, আর আসার পরে যেই বৃষ্টি, আর আমাদের গাছের কাঁঠালগুলো এখনও ছিল। এই যে বৃষ্টির মধ্যে বাচ্চাগুলো কত সুন্দর খেলছে, মানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে ছোটোবেলা তো আমরাও কোনো দিন এরকম করে বৃষ্টি ভিজিনি, জানলার ভিতর থেকে দেখতাম, মানে জেলখানে বন্দি থাকার মতন। তো সেই একই রকম দৃশ্যটা আবার দেখছি, তো বেশ খুব ভালো লাগছে। আর আমার না, সত্যি কথা বলতে, রায়গঞ্জে তো খুব ভালোই লাগে, এটা আগেও বলেছি। যেহেতু এখানটাতে ওদের অনেক আত্মীয় স্বজন আছে, সেই কারণে। তো এই যে ওরা এত বৃষ্টির মধ্যে, মানে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, আর আমি 2 দিন এখানে থাকতাম, তবে